মির্জা 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 বলেছিলাম ভাই, কাঁপাবে কাঁপাবে, ওয়েট ফর ইট। বাংলা কমার্শিয়াল সিনেমা আবার দাপিয়ে দাপিয়ে বিজনেস করবে, দাপিয়ে বিজনেস করবে। ইয়েস, ভালো কমার্শিয়াল সিনেমা বানাও, শুধু আর কিচ্ছু করতে হবে না, আর কোনো লড়াই করতে হবে না। বিশ্বাস করো, ভালো কমার্শিয়াল সিনেমা বানালে লোকে দেখবেই। তার প্রমাণ শুধু আজকের নববর্ষের অ্যাডভান্স বুকিং নয়, আজকে নববর্ষের বুক মাই শোয়ের রেসপন্স নয়, আজকের মির্জার রেসপন্স নয়, আরও একটা ভিডিওর আরও একটা মোমেন্ট, আরও একটা কথা তোমাদেরকে বলবো বন্ধুরা। তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে মির্জা একটা রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করেছে অঙ্কুশদার জন্য। ইট ইজ আর রেকর্ড ব্রেকিং থিং। দেখো, এটা দেবদা জিদ্দার ছবি নয় যে মাল্টিপ্লেক্স চেন থেকে, অনলি মাল্টিপ্লেক্স চেন থেকে একটা ছবি একদিনে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার কালেকশন করবে। এটা দেবদার ছবি হলে আমি বলতাম এই করে কালেকশন করবে। জিদ্দার ছবি হলে আমি বলতাম হ্যাঁ ভাই, একটা চুটকিতে কালেকশন করবে। বাট দিস ইজ নট দেবদা জিদ্দার ছবি। দেবদা জিদ্দা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে অ্যাজ সুপারস্টার হয়ে রয়েছেন। এটা কিন্তু অঙ্কুশদার ছবি। অঙ্কুশদার যদি আমি দেখি কেরিয়ার গ্রাফে, তার প্রিভিয়াস ছবির বক্স অফিস কালেকশন গোটা সপ্তাহ মেলালে 66,000 টাকা আসে মাল্টিপ্লেক্স চেন থেকে। সেখানে মাল্টিপ্লেক্স চেনে কমার্শিয়াল বাংলা ছবি চলছে, মানে এটার থেকে বড় আনন্দের, এটার থেকে বড় খুশির আর কিছু হতে পারে না বন্ধুরা। একটা কমার্শিয়াল বাংলা ছবি মাল্টিপ্লেক্স চেন থেকে 1,63,000 টাকা মতন কালেকশন করেছে। এটা সত্যিই মানে অবাক করা বিষয়। আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাই, টিভিও কালকেই পোস্ট করেছিল বিষয়টা, মানে 12 তারিখ অবধি রেসপন্স তো আমরা পেয়েছি বন্ধুরা। তাও ভাবো যে কী রেসপন্স, আর কি আমরা জানতে পারছি আর কি আমরা জানতে পারছি না। তো আমরা যতটুকু জানতে পারছি, মির্জা কতগুলো হলে রিলিজ করেছে আমরা সবাই জানি। তো বন্ধুরা, আমরা এই জিনিসটাকে ফার্স্টে তুলে ধরি। মির্জা বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন যে সেন্টারগুলো রয়েছে, আইনক্স, আইল্যান্ড পার্ক হোক, প্রত্যেকটাতেই 2টো করে শো পেয়েছে। এবং টোটাল 16টা সিনেমাস থেকে 1,63,753 টাকা এই কালেকশনটা মির্জার অফিসিয়াল কালেকশন। আমরা জানি যে মাল্টিপ্লেক্স কালেকশনে ভাই কোনো জল মেশানোর ব্যাপার নেই, আইনক্স উইভারের কালেকশন থাকে, তো কোনো জল মেশানোর ব্যাপার নেই। কিন্তু গল্পটা অন্য জায়গায়। গল্পটা হচ্ছে এটা কিন্তু 11 তারিখে রিলিজ হয়েছিল, আর 12 তারিখে গিয়ে এন্ড হয়ে গেছে সপ্তাহ, সেই অনুযায়ী কালেকশন। জাস্ট একদিনের কালেকশন। গল্পটা কিন্তু ভয়ঙ্কর। এটা মানে এই গল্পটা কিন্তু তুমি ভাবতে পারছো না যে এটা তো একটা বিরাট বড় পাওনা গো, মানে এটা একটা ভয়ঙ্কর পাওনা। এটা জাস্ট মানে আমি সত্যি বলছি, বাংলা কমার্শিয়াল ছবি মাল্টিপ্লেক্সে বিজনেস করছে, এটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে। সেটা আবার দেবদা জিদ্দার ছবি নয়, সেখানে কোনোভাবে দেবদা জিদ্দা নেই সেই ছবিতে। স্যালুট টু বেঙ্গলি কমার্শিয়াল ফিল্ম। কেন স্যালুট টু মির্জা? কেন? কারণ স্টোরি, সিনেমাটা ভালো হয়েছে। সিনেমাটা ভালো হলে কেউ আটকাতে পারবে না, এটাই ছিল আসল গল্প। এবার চলো, কেউ আটকাতে কিভাবে পারবে না আবারও তোমাদেরকে তার পরিচয় দেখাই। বুক মাই শো আজকে তোমার পয়লা বৈশাখ, আইনক্স সাউথ সিটি। এই দেখো, আমরা তোমাদের পাশে দেখাচ্ছি, আইনক্স সাউথ সিটি ইয়েলো কাট করে দিয়েছে। ভাই আমি এখান থেকে দেখে বলছি, দেখো আমি একটা অন্য জায়গায় রয়েছি, আমি তো আমার বাড়িতে নেই, তাই আমি তোমাদেরকে খুব যত্ন সহকারে তো দেখাতে পারবো না। অ্যাটলিস্ট এইটুকু দেখাতে পারছি, এক হাতে মাইক ধরে রয়েছে, আমি এটা ক্লিকও করতে পারছি না ক্যামেরাটা, এবং সিনেমাটিকে শ্যুট হচ্ছে। এখানে শুধু দেখে নাও যে ইয়েলো কার্ড হয়ে রয়েছে, আইনক্স সাউথ সিটি ইয়েলো কার্ড। ভাই আমি তারপরে দেখতে পাচ্ছি যে অলরেডি স্টার মল মধ্যমগ্রাম, সেখানে কিন্তু রেসপন্স ভয়ঙ্কর। আইনক্স আইল্যান্ড পার্ক, তার ভিতরে রেসপন্স ভালো। প্রত্যেকটা জায়গায় নববর্ষে, এবং নবীনা আবারও দেখাচ্ছি, নবীনা ইয়েলো কার্ড। বন্ধুরা নবীনাতে আজকে ইয়েলো কার্ড 4:50 শো, এটা দেখার মতন বিষয়। এবং সেখানে খুললে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট অল টিকিটস আর সোল্ড আউট। একটা 900 সিটের হল বন্ধুরা, 900 সিটের ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন কলকাতার, সেই নবীনা। ভাই এটা ভয়ঙ্কর রেসপন্স, এটা ভয়ঙ্কর। অতীন্দ্র ব্যারাকপুর, ভাই তুমি দেখো অলমোস্ট 60% বুকড। মানে আমরা এটা দেখতে পাওয়া যায় না কমার্শিয়াল ছবিতে, তাও আবার দেবদা জিদ্দার ছবি নয়। এটা কোনো বড় স্টারের ছবি না, এটা একটা অঙ্কুশদার মতন স্টারের ছবি। স্টার থিয়েটার, আবারও একটা 600 সিটের সিঙ্গেল স্ক্রিন, সেটাও দেখা যাচ্ছে আমরা সব ফুল, পুরো ফুল। বন্ধুরা বিশ্বাস করো, আমার যদি আজকে ক্ষমতা থাকতো আমি যেতাম, আমি হলে গিয়ে পাবলিক রিয়াকশন নিতাম, বাট আমার সময়ই হবে না আজকে। আমি এটাই বলছি যে আমি পারবো না, আমাকে ক্ষমা করো, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। মির্জাকে কী সাপোর্ট আমি করেছি প্রথম ডে 1 থেকে, সেটা তোমরা জানো। তো ভাই এটার রেসপন্স আজকে অজন্তা হোক, মানে অশোকা হোক, বেহালার যে হলগুলো রয়েছে সেখানেও দেখতে পাচ্ছি রেসপন্স ভালো, যেখানে কোনো দিন বাংলা কমার্শিয়াল ছবি চলেই নি। তো এটা একটা অদ্ভুত পাওনা না, মানে তুমি দেখো জাস্ট, দেখলে তুমি অবাক হয়ে যাবে যে এখানে তো চলে না। এসবিএফ বারুইপুর, সেখানেও রেসপন্স ভালো। এসবিএফ নরেন্দ্রপুর, নজরুল তীর্থ, সেখানে নজরুল তীর্থ অলমোস্ট ফুল। প্রত্যেকটা হল খুলছি আর আমরা দেখতে পাচ্ছি দারুণ দুর্দান্ত রেসপন্স। ভাই এটা দারুণ হবে।
ভাই এটা দারুণ হবে, এটা সত্যি কথা। মানে জয়ন্তী হোক, সোনালি ডানলপ হোক, সেগুলোতেও দেখতে পাচ্ছি যে মোটামুটি টিকিট সেল হয়েছে, তো ভাল লাগছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে মিনার হোক, সেটা এ হোক, মিনারে যে এরকম টিকিট সেল, তাও অ্যাডভান্স বুকিংয়ে, সেটা দেখা যায় না কোনো দিন। তো আমি সত্যি কথা, মানে আমি বুক মাই শোটা খুললাম, আমি দেখলাম, যা দেখলাম তাতে আমি বুঝলাম জাস্ট অন্য লেভেলেই জিনিসপত্র হয়েছে, এটা মানতেই হবে। এই বাংলা কমার্শিয়াল সিনেমা রাজত্ব করছে, আবারও রাজত্ব করছে। শুধুমাত্র ভালো গল্পের দরকার ছিল, মির্জা ভালো গল্প হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে বক্স অফিসে। আজ থেকে মির্জার হিউজ জাম্প এবং হিউজ মাল্টিপ্লেক্স কালেকশন সব মিলিয়ে খেলা জমে গেছে। এবং আবারও বলছি, মাত্র 16টা হলের রিপোর্ট আমরা জানতে পেরেছি, 150টা হলে গ্র্যান্ড রিলিজ করেছে, 10%-এর রিপোর্ট আমরা জানতে পারছি। মানে আমি এইটুকু বলছি, ফার্স্ট উইক 50 to 60 লাখসেরও কালেকশন যেতে পারে, যেটা এনাফ। যার আগের ছবি মোটামুটি নিয়ার অ্যাবাউট ওই মাল্টিপ্লেক্স কালেকশন 60,000 টাকা সব মেলালে মোটামুটি দেখতে গেলে ওই 6 লাখ টাকা হবে, হয়তো খুব বেশি হলে 6 লাখ থেকে 7 লাখ টাকা হবে। সে জাম্পটা করছে 60 লাখসে, ভাই এটা জাম্প, এটাকে জাম্পই বলবো, আর কিছু বলবো না ভাই। মানে 10% কালেকশন করতো, সেটা এখন 100%-এ নিয়ে যাচ্ছে। মানে যে কালেকশনটা এখন করছে তার, মানে এখন যে কালেকশনটা করছে তার 10% আগে কালেকশন করতো, সেটাকে জাম্প বলবো না তো কী বলবো ভাই। হ্যাঁ, ওভারঅল হিসাব করতে দেখতে গেলে ভাই অত কালেকশন মারাত্মক, 2 কোটি 3 কোটি তো কালেকশন করে নেবে না এক সপ্তাহে, সম্ভব নয়, কিন্তু লং রানে ছবিটা বেরিয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।